খবরদার তোমরা আন্দাজি কথা বলো না, বলো না, বলো না। আমি রাসূল বলছি এটা হলো পাপের কাজ, এটা হলো গুনার কাজ। এরপর আল্লাহ নবী সুন্দর করে বললেন, আমার নবী সুন্দর করে বললেন, কি বললেন? ওয়ালা তাসাব্বু, ওয়ালা তাসাব্বু, খবরদার তোমরা যেন গালি দিও না। আমি রাসূলুল্লাহ বলছি খবরদার তোমরা যেন গালি দিও না। আজকের সমাজে অনেক মানুষ আছে গালি দেয় কি দেয় না? কথা বলছেন না কেন? জমির আল ছাড়তে গিয়ে যদি 4 কড়া বেশি হয়ে যায়, সাধারণ লোক তো দূরের কথা, কত নামাজি পর্যন্ত দেখা যায় কেঁচা বেঁধে গালাগালি দিতে লাগে। ও বাবাজি আমার ভাইরা, আজকের দিনে দেখা যায় গালাগালি দেওয়ার লোক বেড়ে গেছে। পাশে করে যখন আপনি যাচ্ছেন, ভুলবশত বাসে রড ধরে আপনি ঝুলে ঝুলে যাচ্ছেন, কিন্তু ভুলবশত বাস ব্রেক করার কারণেতে আপনার পাটা গিয়ে আর একটা লোকের পায়ে চেপে গেল। অমনি দেখেন আপনি বললেন ভাই ভুল হয়েছে, সরি, কোনো কথা নয়। সে এমন ভাবে আপনাকে আক্রমণ করে, এমন ভাবে গালাগালি দেয়, যেন মনে হয় কত বড় অপরাধী আপনি, কত বড় অন্যায় করে ফেলেছেন। এরকম লোক আজকের দিনে আছে না নাই? অথচ তাদের জামা দেখলে অবাক হয়ে যাবেন। আয়রন করা প্যান্ট পরে আছে, ইস্ত্রি করা জামা পরে আছে, চুলের কাটিং আলাদা, বুকেতে টাই লাগানো আছে, চামড়ার জুতো পরেছে, কিন্তু লোকটার জবানটা পুরো নাপাক হয়ে গেছে, ভিতরটা পুরো দেখেন খারাপ হয়ে গেছে। সমাজে এমন লোক আছে না না? জি যে আল্লাহর মাহবুব বান্দার কাছে গেছে, যে বলে হুজুর আপনি আমাকে একটু বায়াত করে নেন না, হুজুর একটু মুরিদ করেন। হুজুর বললেন বাবা তোমাকে কি মুরিদ করবো বলো দেখিনি, মানুষের যে অবস্থা। বলে সে কি, কি হয়েছে মানুষের? হুজুর বললেন বাবা দেখবে, নিজের পাগড়িটা খুলে এই মানুষটার মাথায় একবার পরালেন, পরিয়ে বলেন তাকাও। যেই তাকিয়ে দেখছে, যে লোকটা মাঠেতে আল কাটছিল দেখা যাচ্ছে সাপ। কথা বলে না কেন? যে লোকটা মাঠেতে ট্রাক্টর দিচ্ছিল দেখা যাচ্ছে বড় একটা বাঘ হয়ে তাকিয়ে আছে। যে লোকটা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিল দেখা যাচ্ছে সে কুকুর হয়ে ঘেউ 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 করছে। বলে যখন ওই মানুষটা নিজের দিকে তাকাতে যাচ্ছে, হুজুর মাথার টুপিটা খুলে নিলেন, পাগড়িটা খুলে নিলেন, বলে বললাম বাবা তোমার দিকে দেখো তুমি কি হয়ে আছে। কথা বুঝতে পারছেন? এখন লোকটি তো টেনশনের মধ্যে পড়ে গেল, কাউকে বাঘ দেখছি, কাউকে হনুমান দেখছি, কাউকে সাপ দেখছি, কাউকে কুকুর দেখছি, পাগড়ি পরলে এটা দেখছি, আর খুলে দিলে দেখছি মানুষ। নামটা কি? হুজুর বললেন বাবা বুঝতে পারো না, বুঝতে পারো না, তুমি ওর কাছে যাও সাপের মতোই তোমাকে ফনা করবে, তুমি ওর কাছে যাও কুকুরের মতোই ঘেউ ঘেউ করবে, তুমি ওর কাছে যাও বাঘের মতোই আওয়াজ করে তোমাকে কামড়াতে আসবে। আসলে তাদের ভিতরটা অন্তরগুলো সব খারাপ হয়ে গেছে। আমি এর ভিতরটা তোমাদের দেখালাম। গেটআপ দেওয়া তো খুব সহজ। সুন্দর একটা চশমা কিনবেন, 150 টাকা 200 টাকা খরচা করবেন গোল্ডেন কালারের চশমা। 100 টাকা খরচা করবেন কি 120 টাকা খরচা করবেন ডিজাইনের একটা টুপি। 400-500 টাকা খরচা করবেন পা পর্যন্ত একটা ডিজাইনের জামা। আর আপনাকে কেউ খারাপ বলবে? কথা বলছেন না কেন? আর আপনাকে কেউ খারাপ বলবে? এই লোকটার মতো লোক হয়, এই মানুষটার মতো মানুষ হয়। জি ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়ানজুরু, নাজারা থেকে ইয়ানজুরু মুজারিস সিগা, লা ইয়ানজুরু দেখেন না, আল্লাহ দেখেন না। কি দেখেন না? ইলা সূরাতিকুম, সূরাত, চেহারা, ফেস, লুক, গেটআপ, এটা দেখেন না। লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম, মালও আল্লাহ দেখবেন না। কবিগে জমি, কটা গাড়ি, কটা জমি, কটা জায়গা, কটা কারখানা, কি করেছে আল্লাহ কিছুই দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন কেবলমাত্র মানুষের
অন্তর আর কর্মটা দেখে নেবেন তার ভিতরটা কেমন ছিল, মনটা কেমন ছিল। আর পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমাকে স্মরণ করেছে কতটা, কতটা আমার হুকুমকে মেনেছে, কর্মটা কি ছিল আর ভিতরটা কি ছিল, এটা আমার আল্লাহ দেখে নেবেন। যদি কালো মানুষের গুরুত্ব না থাকতো তাহলে হযরতে বেলাল হুজুরের গুরুত্ব কি এত বেশি হতো? কে বলেছে আপনি চকচকে চেহারা হলে বিরাট গুরুত্ব পাবেন আপনি? না না না, কথা বুঝে আসছে? আসেন, আপনাকে ইবাদত করতে বলা হয়েছে এই কারণে, আপনাকে আমল করতে বলা হয়েছে এই কারণে, যাতে করে আপনার অন্তরটা ভালো হয়ে যায়, আপনার অন্তরটা মরিচা মুক্ত হয়, আপনার অন্তরটা স্বচ্ছ হয়ে যায়, আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। আর অন্তরটা ভালো হয়ে গেলে আপনার এই শরীরটার দাম আছে। আর অন্তর খারাপ হয়ে গেলে এই শরীরটার কোনো দাম নাই, কোনো দাম। আর আজকে আপনি তাকিয়ে দেখেন 100টার ভেতরে 90টা লোকের অন্তর খারাপ হয়ে গেছে। কথা বলছেন না কেন বাবাজি? একটু ধ্যান দিয়ে কেন কথা বলছেন না? কথা বলেন। অথচ তাদের ভেতরে নামাজ, অথচ তাদের ভেতরে রোজা, অথচ তাদের ভেতরে লম্বা লম্বা লেকচার, অথচ তাদের পাগড়ি, অথচ তাদের ডিগ্রি সব আছে, খালি ভিতরটা খারাপ হয়ে গেছে। দুনিয়ার মোহ, দুনিয়ার লালসা, দুনিয়ার চাহিদা, দুনিয়ার লোভ, এই দুনিয়ার লোভ তাকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে ওই মানুষটার ভিতরটা খারাপ হয়ে গেছে। কথা বুঝতে পারছি? এই জন্য আমার নবী সুন্দর করে বললেন গালি দিও না। মনে আছে আপনাদের? এই মনে আছে? ওয়ালা তাসাব্বু, তোমরা গালি দিও না। আল্লাহ নবী বললেন তোমরা গালাগালি করো না, গালি দিও না, গালাগালি করো না, গালি দিও না। কিন্তু আপনি যদি একবার তাকিয়ে দেখেন আমাদের সমাজে অনেক রাজমিস্ত্রি আছে গালাগালি দেওয়াই অভ্যস্ত। যখন একবার মশলা মাখাতে বলেছে, কাকে বলেছে? লেভারকে বলেছে। লেভারকে বলেছে, কাকে বলেছে? ওই লেভারকে বলেছে, লেভারকে বলেছে 4 কড়া সিমেন্ট নিবি আর 7 কড়া বালি নিবি। এখন 7 কড়া যদি সিমেন্ট নেওয়া হয়, 4 কড়া যদি বালি নেওয়া হয়, যদি হিসাবটা গোলমাল করে দেওয়া হয়, বলেন তো গালাগালি খেতে হবে না? হবে? একেবারে এমন গালাগালি দিচ্ছে, একটা ছোট ছেলে অল্প বয়স মা বোন মাসি তুলে একবার উদ্ধার করে দিচ্ছে। একটু লজ্জাও লাগলো না যে একটা আমার হাঁটুর বয়সী ছেলে, আমার ছেলের বয়সী ছেলে, তাকে আমি এইভাবে বাজে ভাষায়, নোংরা ভাষায় আক্রমণ করব, এইভাবে মুখ দিয়ে গালাগালি করব? প্রতিবাদের তো অন্যরকম ভাবে ধারা ছিল, অন্যভাবেও তো প্রতিবাদ করা যেত। তাকে যদি বলতাম তুই যদি কাজ করবি তো কর, মন দিয়ে কর, আর না হলে বল কাজ করতে হবে না, কারণ আমি যখন কথা বলবো তোর ধ্যানটা কোন দিকে থাকে? তোর বাপকে আমি ফোন করছি, কালকে তোকে বের করে দেবো, ভয় পেয়ে যেত। তা না করে আপনি গালাগালি করে তাকে আপনি সংশোধন করার চেষ্টা করছেন। অথচ আমার আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন। এই মানুষকে যখন মায়ের গর্ভে রেখেছিলেন, মায়ের পেটে রেখেছিলেন, আমার আল্লাহ পাক 10 মাস কম বেশি বাচ্চাকে যখন মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রেখে দিয়েছিলেন, ওই বাচ্চাটার মধ্যে পঞ্চ ইন্দ্রিয়ে, নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে, চোখ দিয়ে, ঠোঁট দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, মস্তিষ্ক দিয়ে, চোখ দিয়ে সুন্দর একটা পরিপূর্ণ বাচ্চা তৈরি করেছিলেন আমার আল্লাহ। ও বাবাজি, আমার ভাইরা, এই যে মায়ের পেটের মধ্যে এতদিন ধরে ছিল, আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করলেন, তার মায়ের নালীর সঙ্গে, ওই বাচ্চার নালীর সঙ্গে আল্লাহ জুড়ে দিলেন। মায়ের ওই সমস্ত নাপাক রক্তটা নালীর মধ্য দিয়ে বাচ্চার খাবারের আল্লাহ ব্যবস্থা করেছিলেন। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে নালী দিয়ে তো না খাইয়ে আমার আল্লাহ তো মুখ দিয়েও খাওয়াতে পারতেন। আল্লাহ পারতেন? কথা বলেন না কেন? পারতেন না? কিন্তু আমার আল্লাহ মুখটাকে পবিত্র রাখলেন, পাক রাখলেন। নালীর মধ্য দিয়ে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করলেন, কিন্তু তার মুখটাকে আমার আল্লাহ পাক রাখলেন, যাতে করে আমার বান্দা পৃথিবীর জমিনে যাবে, আমার বান্দা দুনিয়ার জমিনে আসবে,
পৃথিবীর জমিনে যাবে, ভূমিষ্ঠ হবে, আহারে সে তার মুখটাকে পবিত্র রাখবো, পাক রাখবো। এই পৃথিবীর জমিনে গিয়ে তার ঠোঁট দিয়ে, তার মুখ দিয়ে আমি আল্লাহ নামে বারে বারে তসবিহ পড়বে, আমার রাসূলুল্লাহকে ভালোবেসে দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ নামে কলেমা শরীফ পড়বে, আমার হাবিবের নাম নেবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ আল্লাহ করে জিকির করবে। আমি আল্লাহ তার মুখটাকে নাপাক করলাম না, মুখটাকে ঠোঁটটাকে আমি আল্লাহ পবিত্র পাক করে রেখে দিলাম। কিন্তু বান্দা পৃথিবীর জমিনে চলে এলাম, পৃথিবীর জমিনে এসে সুদের খাতায় নাম, ঘুষের খাতায় নাম, মিথ্যার খাতায় নাম, লটারির খাতায় নাম, মদের খাতায় নাম, গেঁজার খাতায় নাম, সিগারেটের খাতায় নাম। এত হারাম খাদ্য ভিতরে চলে গেল, হারাম খাদ্য খেয়ে খেয়ে তার লিভার, তার পেট, তার কল্পা পুরো নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল। লাস্টে তার জবানটা এত খারাপ হয়ে গেল, সে গালাগালি ছাড়া আর থাকতে পারে না। একটা রাজমিস্ত্রির কাজ করলে সেখানেও গালাগালি দেয়, একটা হার্ডওয়ার্সের দোকানে কাজ করলে সেখানেও গালাগালি দেয়, পাশেতে চললে সে ওখানেও গালাগালি দেয়, মাঠেতে যদি ফসল তুলতে যাই তাও গালাগালি দেয়, সবজির দোকানে গিয়ে সবজি কিনতে গেলে সেখানেও গালাগালি দেয়, দোকানে গেলে মুদিখানা সেখানেও গালাগালি দেয়, ক্রিকেট মাঠেতেও গালাগালি দেয়, চায়ের দোকানেও গালাগালি দেয়। অন্তত গালাগালি দেওয়ার যদি কিছুই যদি বিষয় না, সাবজেক্ট না খুঁজে পায়, গালাগালি দেওয়ার কোনো কথাই যদি না পায়, এদের জবান খারাপ হয়ে যাওয়ার কারণেতে অন্তত দেখবেন নিচের নামটাকে বারে বারে লেয়। কথা বলতে পারছেন? সবাই বুঝতে পারবেন না। নিচের নামটাকে দেখবেন বারে বারে লেয়। যে ব্যক্তিটা নিচের নামটাকে বারে বারে নেয়, জানবেন তার কল্প খারাপ হয়ে গেছে, তার লিভার খারাপ হয়ে গেছে, তার ভিতর সব খারাপ হয়ে গেছে। এই জন্য গালাগালি ছাড়া সে থাকতে পারবে না। এই জন্য নিচের নামটাও বারে বারে নিচ্ছে, তার মানে তার মুখটাকে সর্বসময় সে নাপাক করে রাখবে। কিছু লোক আছে দেখবে মুখ দিয়ে নাপাক জিনিসটার নাম সব সময় লেয়। গালাগালির একটা কোর্স থাকে, কোর্স, এই কোর্সটাকে সে কমপ্লিট করে ফেলেছে, গালাগালি ছাড়া সে থাকতে পারে না। এই জন্য আল্লাহ নবী সুন্দর করে বলেন, খবরদার ওয়ালা তাসাব্বু, তোমরা গালাগালি দিও না। আমি নবী বলছি গালাগালি দিও না, গালাগালি করো না, গালাগালি করে নিজের ঠোঁটটাকে খারাপ করে ফেলো না, জবানটাকে খারাপ করে ফেলো না। আমি আল্লাহ বলছি, আমি নবী বলছি গালাগালি করো না। আল্লাহ নবী সুন্দর করে বললেন, তারপরে কি বললেন? আল্লাহ নবী সুন্দর করে বললেন, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের দোষ ত্রুটিগুলোকে খুঁজে 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 বের করো না। আমি রাসূলুল্লাহ বলছি তোমরা অন্যের দোষ ত্রুটিগুলোকে খুঁজে 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 বের করো না। কেননা হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তিটা মানুষের দোষগুলোকে ঢেকে রাখবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার দোষ ত্রুটিগুলোকে ঢেকে দেবে। জোরে বলতে পারেন না? এখন তো মাইকের লোকের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বার করা হচ্ছে, কথা বলছেন না কেন? হ্যাঁ, কিছু মানুষ আছে দেখবেন শুধু মানুষের দোষ খোঁজা অভ্যাস, কথা বলে না। অথচ যদি নিজেকে একবার কোশ্চেন করতো, আমার দোষগুলো খুঁজে বার করি, সব ধরা পড়ে যেতাম। কিন্তু অন্যজনের খালি দোষ খুঁজে বার করে, ও কি করে বাড়ি করলো, ও কি করে জমি করলো, ও কি করে গাড়ি করলো, ও কত টাকা ইনকাম করে, ও কি করে ভালো খাবার খাচ্ছে, সব সময় লোককে নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু নিজেকে যদি একবার কোশ্চেন করতো, আমি দোতলা বাড়ি কেমন করে করেছি,
আমি গাড়িটা কেমন করে কিনেছি, আমি কি করে কারখানা করেছি, আমি কি করে ইনকাম করছি। যদি নিজের প্রবলেম, নিজের দোষ ত্রুটিগুলোকে খুঁজে খুঁজে বার করত, তাহলে ওই মানুষটা স্বচ্ছ হয়ে যেত, ওই মানুষটা নিজেকে পেয়ে যেত, নিজে কতটা অপরাধী সেটা সে নিজে বুঝতে পারত। আর নিজের অপরাধের কথা যখন মনে করে আল্লাহর কাছে মাপ চাইতো, ওই মানুষটাই হয়তো বেঁচে যেত। কিন্তু সারাটা জীবন যতদিন বেঁচে রইল, খালি লোকের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বার করার চেষ্টা করে, একবারও নিজের কথা নিয়ে একবারও ভাবে না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এমনকি কিছু মানুষ আছে দেখবেন, দোষ যদি খুঁজে নাও পায়, প্রতিবেশী লোকেদের দোষ না খুঁজে পেলে শেষে এমনকি ইমাম সাহেবকে পর্যন্ত ছাড়ে না। কথা বলে না, মহল্লার ইমামকে পর্যন্ত ছাড়ে না। এমন কিছু লোক আছে, ইমাম সাহেবের কোনো দোষ নাই, ইমাম সাহেবের কোনো দোষ নাই। ইমাম সাহেব কাপড় কাচবেন বলে বেচারা বেলা 11টার সময় একবার মুদিখানা দোকানে গেছেন একটা কাপড় কাচা সাবান কিনতে। আর ওই সময়ে আপনি গেছেন ইমামের কাছে মুরগি জবাই করতে। কথা মনে বোঝে না, বুঝতে পারছেন? ওই সময় আপনি গেছেন ইমামের কাছে মুরগি জবাই করতে, আর ইমাম গেছে কাপড় কাচবে বলে সাবান কিনতে। যখনই দেখেছেন ইমাম নাই, আপনার মাথা গরম। আমার শালা বাবু এলো, আর ইমাম যদি দেখে টাইমে যদি না পায়, তাহলে ইমাম রেখে লাভটা কি হলো? চলো এবারে ইমামের পেছনে খুঁচা মেরে যে কোনো ভাবে তাড়াতে হবে। বলো আছে না এরকম খুঁচা মারার লোক? আছে না? আছে। এইবারে মনে মনে ভাবলো তাহলে কি হবে, ইমাম যদি তাড়াতে হয় তাহলে কিছু একটা তো খুঁত বার করতে হবে, কিছু কারণ দেখাতে হবে, তবে তো সেক্রেটারি ক্যান্সেল করবে। আর কথা বলছেন না কেন? চিন্তা করে দেখলো আমি কি করে ইমাম তাড়াবো, টেনশনের মধ্যে পড়ে গেল। কেন মুরগি জবাই করার সময় ইমাম সাহেবকে পায় না, এই মহল্লায় ইমাম সাহেবকে আর রাখবো না। রাগ তাড়াতে যদি হয় উপযুক্ত কারণ দেখাতে হবে। কি দেখানো যায়? এবারে পিছনে লাগলো ইমাম সাহেব টাইমে নামাজ পড়াই। তখন মনে মনে বললাম আমি তো নিজেই যাই না ভাই, আমি কেমন করে বুঝবো টাইমে নামাজ পড়াই কিনা? অন্তত চিন্তা করে দেখলো টাইমে কি আজান দেয়, এটা একটু হিসাব করে দেখা যাক। জোহরের ওয়াক্তে দেখা যায় টাইমে আজান, আসরের ওয়াক্তে দেখা যায় টাইমে আজান, মাগরিবের ওয়াক্তে দেখা যায় টাইমে আজান, এশার ওয়াক্তে দেখা যায় টাইমে আজান, ফজরের ওয়াক্তে মনে মনে ভাবলো আমি তো ঘুমিয়ে যাব। কিন্তু ইমাম আজান দিয়ে চলে গেলে তাহলে সব বেকার হবে। অন্তত এই টাইমটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে হবে, টাইমে কি আজান হচ্ছে নাকি দেখতে হবে। কথা কি বুঝতে পারছেন? টাইমে ইমাম যে টাইমে আজান দেবে ফজরের নামাজের আজান, ওই টাইমে দিয়েছে মোবাইলের অ্যালার্ম। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন ঠিক টাইমে দেখে আজান হচ্ছে। প্রায় 16 দিনের মাথায় দেখা যায় ফজরের আজান দিতে 5 মিনিট লেট হয়েছে। বলে এই তো সুযোগ পাওয়া গেছে। সেক্রেটারিকে গিয়ে বলল, সেক্রেটারি সাহেব, ইমাম সাহেবকে রেখে আর লাভ কি হবে? সব সময় টাইমে আজান দিতে পারে না, লেটে আজান দেয়। ইমাম সাহেব তো টাইমে আজান দেয় না, লেটে দেয়। সেক্রেটারি চিন্তা করে বলল, ভাই আমি তো মসজিদে যাই না, আমি জানবো কেমন করে ভাই? এমন কিছু সেক্রেটারি আছে না নাই এক ওয়াক্ত নামাজ পড়ে না? এমন কিছু কেসিয়ার আছে না নাই এক ওয়াক্ত দেখবেন নামাজ পড়ে না, অথচ মসজিদ কমিটির ভেতরে থাকার জন্য জান লড়িয়ে দেবে। কেন? যদি এখান থেকে যদি মাল কিছু ভালো হয়, এজন্য কিছু লোকের দ্বারাই মসজিদের উন্নয়ন উন্নতি হয়,
আবার কিছু লোকের দ্বারাই দেখবেন মসজিদের ক্ষতি হয়ে যায়। কিন্তু এই মানুষগুলোর হারাম হালালের জ্ঞান না থাকার কারণে কমিটির ভেতরে ঢোকা যাওয়ার জন্য লাফালাফি লাগিয়ে দেয়। যদি এদের হারাম হালাল যদি জ্ঞান থাকতো আর শরীয়ত যদি বুঝতো, তাহলে বলতো অন্যজন দায়িত্ব লিখ, আমি মসজিদ কমিটির দায়িত্ব নেব না। কেন এত সাংঘাতিক দায়িত্ব যদি আমি পালন না করতে পারি, আমার মালিকের কাছে ধরা পড়ে যাব। সুতরাং আমাকে ওই দায়িত্ব দিও না, অন্যজনকে দাও। এই মসজিদ কমিটির দায়িত্বের মধ্যে সে থাকতো না, যদি তার মধ্যে দিন থাকতো। কিছু কথা বুঝতে পারছেন? ব্যাস চলুন, এবারে যে কথা বোঝাতে চাইছিলাম, এবারে তাড়াতে হবে। সেক্রেটারি বলল, ভাই আমি তো নামাজ পড়ি না, টাইমে আজান হয় কিনা তাও আমি জানি না। কেসিয়ার বলছে আমিও তো নামাজ পড়ি না, টাইমে আজান হয় কি আমি জানি না। সভাপতি বলছে আমিও তো নামাজ পড়ি না, টাইমে আজান হয় কিনা তাও আমি জানি না। তবে চিন্তা করো না, চলো একবার মিটিং তো ডাকা যেতেই পারে। মিটিং ডেকে দেয়া হলো, ইমামকে নিয়ে মিটিং হবে। টাইমে ইমামও পৌঁছে গেল, আর সেই মুরগি জবাই করতে গিয়ে ইমামকে পায় না, সেই লোকটাও পৌঁছে গেল। সবাই মিলে গোল হয়ে বসে পড়ল, বিচার হবে কার? ইমামের। ইমাম নিজেই জানে না কি কারণে আজকের মিটিং। ইমাম এসে গেল নিজের কামরা থেকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনারা মিটিং ডেকেছেন কি কারণে? কাকে নিয়ে মিটিং করবেন? বলে আপনাকে নিয়ে। ইমাম চমকে উঠল, কি কারণে মিটিং? আমি তো নিজেই বুঝতে পারি না। তখন কেসিয়ার বলল, আপনার তো মনে থাকবে না, আপনার তো মনে থাকবে না, আপনি যে লেটে আজান দিতেন, এটা কি আপনার স্মরণে আসছে না? ইমাম চমকে উঠে বলল, ভাই কে বলল আমি লেটে আজান দিই? তখন ওই লোকটা যে মুরগি জবাই করতে গিয়ে যে ইমামকে পায় না, সেই লোকটা বলছে আমি সাক্ষী আছি, আপনি লেটে আজান দেন কেন? পরশু দিনে আপনার কি মনে না, আপনি 5 মিনিট লেটে ফজরের আজান দিয়েছিলেন। যখন বলেছে 5 মিনিট লেটে ফজরের আজান দিয়েছেন, তখন ওই ইমাম সাহেব বলছে, ভাই 5 মিনিট লেটে আজান দিলাম না 10 মিনিট লেটে আজান দিলাম, আপনি জানলেন কি করে? আপনি তো কোনোদিন নামাজ পড়তেই আসেন না, শুক্রবার দিনে 2 রাকাত ছাড়া কোনোদিনই পড়েন না, তো আপনি বুঝলেন কেমন করে? তখন ওই লোকটা বলছে, ভাই ওই মুরগি জবাই করা লোকটা, সে লোকটা বলছে, ভাই শোনেন, আমি নামাজ পড়তে যাইনি ঠিকই, ভোরবেলা আমি নামাজ পড়তে যাইনি ঠিকই, নামাজ পড়তে যাইনি বলে কি মরতেও উঠবনি? কিছু বুঝতে পারেন? তার মানে আপনি মুততে উঠে বুঝলেন? বলে হ্যাঁ, যে টাইমে আজান দেন সে টাইমে মুতি, পেচ্ছাপ করি। যে টাইমে আজান দেন সে টাইমে মুতি। আমি মুততে উঠে দেখলাম টাইমে মুতছি, কিন্তু টাইমে আজান নাই। ইমাম বলে, তুই জাহেল লোকেদের এলাকায় আমার থাকার দরকার নাই, পুটলি আজকে গুড়িয়ে নিলাম, চল ঘরে চলে চল। এই জন্য কিছু এলাকায় এমন কিছু মানুষের অত্যাচার বেড়ে গেছে, আজকে ভালো ভালো ইমামগুলো মসজিদে থাকতে পারে না, এক মসজিদ ছেড়ে অন্য মসজিদে চলে যায়। অথচ আপনি যদি দেখেন অবাক হয়ে যাবেন, ইমামের মতো কম পয়সায় কম বেতনে চাকরি করার দ্বিতীয় লোক দেখাতে পারবেন না। আপনার ছেলে 25,000 টাকা ইনকাম করে, আপনি বারবার ফোনে বলছেন 2 বছর হয়ে গেল আর একটু বাড়াতে বলো, 3 বছর হয়ে গেল আর একটু বাড়াতে বলো। অথচ আপনি দেখেন ইমাম সাহেবকে সেই 4,000 টাকা 3,500 টাকা বেতন দেন, একবারও বললেন না পেট্রোলের দাম উপরে উঠছে, ডিজেলের দাম উপরে উঠছে, বেগুন কিনতে গেলে 100-র উপরে হয়ে গেছে, টমেটো কিনতে গেলে 100-র উপরে হয়ে গেছে, শশা কিনতে গেলে, ক্ষীরে কিনতে গেলে 100-র কাছাকাছি হয়ে গেছে। ইমামের 3,500 টাকা বেতনে কেমন করে হবে? চলো 50 করে দিতাম আমরা, 3,500 হতো, মাসে 100 করে দাও, অন্তত 5,000 টাকা করে দেয়া হোক। এটা নিয়ে একবারও ভাবলেন না, বরং ইমাম তারাবার জন্য লাফালাফি করেন। আপনার মতো বদমাশ লোক আমার আল্লাহর কাছে ধরা পড়বে, আমার আল্লাহ সেদিনে ছাড়বে না। এই যে রাসূলুল্লাহ বললেন, তোমরা মানুষের খুঁত খুঁজে খুঁজে বেরোবে না। কথা বুঝতে পারছেন?
আমি নবীর হাদিস কিন্তু ছাড়িনি, সে একটা হাদিস ধরে আপনাদের সামনে একটা একটা করে ক্লিয়ার করে বুঝাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হয়। মানুষের দোষ খুঁজে বের করে না, কিন্তু এই দোষ কিসের? ইমাম ছিল না সেদিনে, আমি মুরগি জবাই করতে গিয়েছিলাম। যদি তাকে ঘুরিয়ে ধরা হয়, ভাই তোর তো 42 বছর বয়স হয়ে গেল, তুই নিজে কেন মুরগি জবাই করতে? তুই তো তাস খেলা শিখেছিস, ক্যারাম বোর্ড খেলা শিখেছিস, গেজার টান মারতে হয় কেমন করে তা শিখেছিস, পরের মাল কি করে আত্মসাৎ করতে হয় সেটা শিখেছিস, বউকে মহিলা সমিতির হেড কেমন করে বানাতে হয় সেটা শিখেছিস, আর জমির হাল কেটে কেটে কেমন করে বাড়াতে হয় সেটা শিখেছিস। মারা তো তোকে দরকার, 42 বছর হয়ে গেল, এখনো মুরগি জবাই করা কেন শিখলি না? কথা বলছেন না কেন? তাহলে মারা দরকার ছিল, পেটা দরকার ছিল ওকে, এলাকা থেকে বয়কট করা দরকার ছিল ওকে। তোর 42 বছর বয়স হয়ে গেল, কেন মুরগি জবাই করতে পারবি না? তোর 42 বছর বয়স হয়ে গেল, কেন মসজিদে আজান দিতে পারবি না? অথচ তোর নাতি হচ্ছে ইমাম সাহেবকে আবার ছুটে ছুটে আনতে যাস, হুজুর ডান কাঁধে আজান দেন, বাঁ কানে ইকামত দেন, আবার সেই ইমামকে পেছনে লেগে তারা বানলাইন করো। আল্লাহ নবী বললেন, তোমরা মানুষের দোষ ত্রুটিগুলোকে খুঁজে 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 বের করো না, সমস্যা যদি হয় সমাধান করো, সমাধান করো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ও আমার মুমিন বান্দারা শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কষ্ট হচ্ছে আপনাদের? বলছি কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, এইদিকে মুরব্বি চাচা বলছে কষ্ট হচ্ছে না, বলেন আলহামদুলিল্লাহ। চাচাও বলছে কষ্ট হচ্ছে না, বলেন। এই বাচ্চা কে চিল্লাইবো? একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। লোকজন একটু বেড়েছে তো নাকি? তাহলে একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না, নারায়ে তাকবীর। আপনারা ভাববে যে সবাই বসবে না, সবাই বসবেন। সবাই যদি বসে তাহলে দুরাকাতের নামাজি আর পাবেন না, এই কথা মনে বোঝেন। সবাই যদি বসে তাহলে শুধু ঈদ বকরিদের লোক পাবেন না, সবাই যদি বসে তাহলে চাবিতে ফু মেরে পালাবার লোক পাবেন না। ওই চাবিতে ফু মেরে যারা পালাবার লোক, দুরাকাত নামাজ পড়ে ঘরে পালাবার লোক, ঈদুল ফিতরের দুরাকাত পড়ে যারা পালাবার লোক, ওই লোকগুলো এখানে বসবে না। ওরা মাঝে মাঝে মারবে মুখি আর ওই দিকে চলে যেত। আর কথা বলছেন না কেন? কথা বুঝতে পারছেন? এই জন্য আমি সবাইকে ডাকাডাকি করি না। সবাই লাগবে না, সবাই লাগবে না। আমি একটা জিনিস মনে করি, হেদায়েতের মালিক, আরে কথা বলে না, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেবে সেই হবে, সবাই কিন্তু হবে না। যদি সবাই হেদায়েত হয়ে যেত তাহলে আমার নবী আবু জাহেলকেও হেদায়েত করে ফেলতো, আমার নবী আবু লাহাবকেও হেদায়েত করে ফেলতো, আমার নবী উতবাকেও হেদায়েত করে ফেলতো, আমার নবী সাইবাকেও হেদায়েত করে ফেলতো। সুতরাং নবী যখন করতে গিয়ে তাদের কাছে পেরে উঠতে পারেননি, আল্লাহ এই কথাই কোরআনে জানিয়ে দিলেন, হাবিব সবাই হবেনি, সবাই হবে না। হাবিব তাহলে চিন্তাও করবেন না। আবু জাহেল মানে না তো কি হয়েছে? ওমর ফারুক তো মেনেছে। জোরে বলতে পারেন না? আবু লাহাব মানে না তো কি হয়েছে? কিন্তু মনে রাখবেন আবু বকর তো মেনেছে। উতবা মানে না তো কি হয়েছে? উতবা মানে না তো কি হয়েছে? জিন্নুরাইন হযরত ওসমান গনি তো মেনেছে। যারা মেনেছে, আপনাকে যারা পেয়েছে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, আমার ওয়াদা আছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম।
আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে, মোহর মেরে দেওয়া হয়েছে, অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে। এরা দেখেও দেখতে পাবে না, শুনেও শুনতে পাবে না, শুনেও শুনতে পাবে না, দেখেও দেখতে পাবে না। গিশাওয়াতুন, পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে চোখে, দেখতে পাবে না। 16 বছর ওয়াজ শুনবে, 16 বছর ওয়াজ শুনবে, উজুর ফরজ শিখবে না। 14 বছর ওয়াজ শুনবে, গোসলের ফরজ জানবে না। 18 বছর ওয়াজ শুনবে, মুখে দাড়ি তার ফুটবে না। আরে কথা বলেন না কেন? হ্যাঁ না, কিছু বলতে হবে তো। 18 বছর ওয়াজ শুনবে, কিন্তু মুখে দাড়ি ফুটবে না। মৃত্যুর বিছানায় পড়ে থাকলেও কিন্তু মুখে দাড়ি তার ফুটবে না, দাড়ি তার হবে না। মৃত্যুর বিছানায় পড়ে থাকবে, কিন্তু দাড়ি তার ফুটবে না। 22 বছর ওয়াজ শুনবে, 22 বছর ওয়াজ শুনবে, কিন্তু বসে পেচ্ছাপ করবে না, পেচ্ছাপ করে পানি সে ব্যবহার করবে না। অথচ শুধু দেখবে, শুনবে, বেরিয়ে যাবে। ঘরে যে বলবে জলসা শুনতে গেছিলাম, কিন্তু মনে রাখো আমি আল্লাহ বলছি এরা মানবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে, আমি আল্লাহ আমার আযাব, শাস্তি তাদের জন্যই রয়েছে। 100% ধরবো, যখন ধরবো তাকে কিন্তু ঘুরে আর ফিরতে দেবো না। আমার ওয়াদা আছে, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। চলেন, আলোচনা খুব বেশি করব না, খুব কষ্ট আপনাদেরকে দেবো না, সব আপনাদের জানা। বসিরহাটের মানুষকে খালি টাচ করলেই হবে। চলুন, আমি যে কথা বোঝাতে চাইছিলাম, দোস্তুটি খুঁজে বের করো না। এই কথা বলতে বলতে আল্লাহ বললেন খুঁজে খুঁজে বের করো না, তোমরা মানুষের ভিতরে কি করো, মিলিয়ে দাও, আপোষ করে দাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। কে মুমিন? আমি আল্লাহ বলছি ওই মানুষটাই হলো মুমিন যারা নিজেদের মধ্যে ভাই ভাই হিসাবে থাকবে। কথা বলতে পারেন না, আরো জোরে হয় না? এই খুশি মনে হয় না? ওরা মুমিন যারা নিজেদের মধ্যে ভাই ভাই হিসাবে থাকে, ওরাই হলো মুমিন। আর কি? আর কি? ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আর কি? আর কি? নিজেদের মধ্যে সমস্যা তৈরি হলে আপোষ করে নেবে, মিলিয়ে নেবে। আয় ভাই, আমার বুকে চলে আয়, যা হয়েছে হয়েছে, কিছু ভুল বুঝিসনি, ভুলভ্রান্তি হতেই পারে, হতেই পারে, চলার পথে অনেক ঠোকাঠুকি হতে পারে, কি হয়েছে, চলে আয়, বুকে চলে আয়, মিলিয়ে নেবে, মিলে যাবে। কথা কিছু বুঝতে পারছেন? এরা মিলে যাবে। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করবে। লাআল্লাকুম তুরহামুন, আর তাদের উপরে আমারই দয়া, আমার অনুগ্রহ তাদের উপরে থাকবে। জোরে বলতে পারেন না? এই খুশি মনে হয় না? তাদের উপরে আমার দয়া থাকবে, অনুগ্রহ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আমার দয়া, অনুগ্রহ, আমার ভালোবাসাটাও তাদের উপরে থাকবে। আর আল্লাহর ভালোবাসা যদি কারোর উপরে থাকে, আল্লাহর দয়া যদি তার উপরে থাকে, সে মানুষটা নিশ্চিত ভাবে কিনা সেই মানুষটার আর কোনো টেনশন থাকতে পারে না। কি কথা বুঝতে পারছেন? এই জন্য কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে আমার বললেন, শোনা কারা মুমিন, একবার শুনলাম, আমি আল্লাহ বলি শুনলাম, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ বলছি মুমিনের অভিভাবক হলাম আমি আল্লাহ। তো আস্তে সুবহানাল্লাহ, জোরে বলবেন না? একটু খুশি মনে হয় না? তাদের অভিভাবক অন্য কেউ নয়, তাদের অভিভাবক আমি আল্লাহ, আমি নিজেই হয়ে যাব। তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। তাদের মধ্যে নামাজ থাকবে, তাদের মধ্যে রোজা থাকবে, তাদের মধ্যে আওকাত থাকলে হজ থাকবে, যাকাত থাকবে, তাদের মধ্যে কলেমা থাকবে, কোরআন থাকবে, তারা সব সময় আলোতে থাকবে। তাদেরই অভিভাবক আমি আল্লাহ, আমি নিজে।
ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় অন্ধকারের দিকে। শয়তানের খাতায় যাদের নাম থাকবে মনে রাখো তারাই হলো সুদের খাতায় নাম, ঘুষের খাতায় নাম, মিথ্যার খাতায় নাম, লটারির খাতায় নাম, চগলখড়ির খাতায় নাম, মেরে নেওয়ার খাতায় নাম, কেড়ে নেওয়ার খাতায় নাম, হিংসার খাতা নাম, যত অন্যায় কাজে তাদের নাম থাকবে। আর আমি আল্লাহ বলছি উলাইকা আসহাবুন নার, ওরাই হলো দোজখবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, বাঁচাবার কেউ থাকবে না। কথা বুঝতে পারছেন? একটা ছোট্ট হাদিস টেনে আপনাদের সামনে আলোচনা করছি, কিন্তু সেটা এখনো কমপ্লিট হয়নি, ফিরে যাব। এই কথা বলতে বলতে আমি এত দূর চলে এসেছি। আল্লাহ বলে শোনা, তাহলে নবী বললেন কি বলেছিলেন? মানুষের দোষ খুঁজে বের করো না। নবী বললেন মানুষের দোষ গোপন করে দাও। আল্লাহ বললেন মানুষের দোষ তোমরা গোপন করে দাও, সমস্যাগুলোকে সমাধান করো, আপোষ করে নাও, মিলে নাও। আমি আল্লাহ বলছি তবেই তোমরা মুমিন হতে পারবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন মুমিন কারা, একটু ভালো করে শোনো। মুমিনের ভেতরে 5টা গুণ থাকবে। কটা গুণ থাকবে? 5টা গুণ থাকবে। এক নাম্বার হলো, নাম্বার 1 হলো, এক নাম্বার হলো মুমিন যখন আমি আল্লাহ আমার নাম শুনবে, আমার নাম শোনার সাথে সাথে তার অন্তর খালা কেঁপে উঠবে, তার ভেতরে একটা আমি আল্লাহ আমার ভয় ভীতি থাকবে। এই ভয়টা সব জায়গায় থাকবে। রাতে যেমন ভয়, দিনে তেমন ভয়, রাস্তায় যেমন ভয়, গাড়িতে যেমন ভয়, বাড়িতে তেমন ভয়, সব জায়গায় একটাই ভয়। কিসের ভয়? ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, আমার আল্লাহ সবকিছু দেখছেন শুনছেন। আমার আল্লাহ সবকিছু দেখতে পান শুনতে পান, তিনাকে লুকাতে পারবো না। এই ভয়টা ভেতরে থাকবে কার? মুমিনের। দ্বিতীয় নম্বরে 2 নম্বর কি? আল্লাহ বললেন ওরাই হবে মুমিন। শুনে রাখো, আমি আল্লাহ বললি শোনো, মুমিন হবে ওরা যাদের সামনে আমার কোরআন শরীফ তেলাওয়াত হবে, আমি আল্লাহর কালাম শরীফ যখন তেলাওয়াত হবে তাদের জানটা ঠান্ডা হয়ে যাবে, তাদের ঈমানটা তাজা হয়ে যাবে, তাদের ঈমানটা বৃদ্ধি পাবে, ঈমানটা বেড়ে যাবে। তারা চায়ের দোকানে গিয়ে সময় নষ্ট করবে না, 2 ঘন্টা টাইম চায়ের দোকানে কাটাবে না, 1.5 ঘন্টা টাইম বাজারে গিয়ে কাটিয়ে দেবে না। সময় যদি পাই একটু মক্তবে চলে যাবে, সময় যদি পাই একটু মক্তব মাদ্রাসায় গিয়ে হাফেজ সাহেব বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করছে, পড়াচ্ছে, ওই মানুষটা বসে বসে শুনবে আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, কিন্তু তোমার কোরআন শুনছি, জানটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, তার ঈমানটা তাজা হয়ে যাবে। আমি আল্লাহ বলছি এটা হলো তার 2 নম্বর আলামত, 2 নম্বর লক্ষণ। এত সহজ, এত সহজ। আমরা টুপি পরে ফেললি, জুব্বা পরে ফেললি, লুঙ্গি পরে ফেললি, বলছি আমরা ভালো মানুষ হয়ে গেছে। কথা বলছেন না কেন? আমি এর ভেতর থেকে যদি তুলি বহু লোক বেরোবে মুরতাদ, এর ভেতর থেকে যদি তুলি বহু লোক বেরোবে ফাসিক, এর ভেতর থেকে যদি তুলি বহু লোক বেরোবে মুনাফিক, এর ভেতর থেকে যদি তুলি বহু লোক বেরোবে মুরতাদ, এর ভেতর থেকে যদি তুলি বহু লোক বেরোবে বেঈমান। চ্যালেঞ্জ করলাম, আপনাকে প্রমাণ করে দেব। এত সহজ। আরে জলসার দিনে টুপি পরে এসে বসে পড়লি আমার মনে ভালো লোক হয়ে গেল। অত সহজ। ভালো লোক, ভালো লোক কে? এই জায়গাটা বলে দেবে, ভিতরটা বলে দেবে আপনি ভালো লোক কতটা হতে পেরেছেন। অন্যজন বলবে না, আপনাকে নিজেকে বলতে হবে আপনি কতটা ভালো হতে পেরেছেন। কি গো বাবাজি, রাগ টাগ হয়ে যাচ্ছে নাকি? আরে কথা বলছেন না কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তওবা তওবা। বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলি না, আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই। বিশ্বাস করেন, মাত্র কয়েক ঘন্টার মেহমান আপনারা ভালোবেসে নিয়ে এসেছেন, তওবা আমি আপনাদেরকে বলতে পারি। আমি বর্তমান সিচুয়েশন, বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে বলছি, কথা ঠিক কি না?
বলেছিলাম কটা? এই আওয়াজ করে বলুন, কটা বলেছিলাম? দুটো লক্ষণ হলো। 3 নম্বরে তৃতীয় নাম্বার কি? 3 নম্বরে তৃতীয় নাম্বারে কি? আমি আল্লাহ বলি শোনো, 3 নাম্বার তৃতীয় নাম্বার হলো ভালো মানুষ ইমানদার মুমিন হবে ওরা। আমি আল্লাহ বলছি শোনো, কারা? যারা সর্বসময় ভরসাটা আমি আল্লাহ আমার উপরই করবে। চাচাকে গিয়ে যদি বলা হয় চাচা বিবিসি পানি ছেড়েছে, চাচা বলবে আল্লাহ ভরসা, আল্লাহ আছে। কথা বলেন না কেন? কার বাড়িতে উঠবো এটা নিয়ে চাচা ভাববে না। আমার মাল মেটেরিয়ালস, আমার লাগেজ গুলোকে, ব্যাগ গুলোকে কার বাড়িতে গিয়ে তুলবো এটা ভাববে না। চাচা প্রথমেই উত্তর দেবে আল্লাহ ভরসা, আল্লাহ আছে। চাচাকে যদি বলা হয় চাচা আইলা ঝড় আসছে, শুনেছো গো চাচা, নিউজ দেখছিলাম আইলা ঝড় হবে, তুমি জানো? চাচা বলবে না বাবা আমি জানি না, আমি বড় মোবাইল চালাই না, আমি চোখেও ভালো দেখতে পাই না, খবরের কাগজও পড়তে পারি না, আমি তো কিছুই জানি না। তখন বলবে চাচা আইলা ঝড় আসছে, চাচা কি করবে? তোমার মাটির বাড়ি, টিনের চাল। চাচা বলবে বাবা আল্লাহর উপরে ভরসা করে আছি, তিনি যেটা করবে সেটাই আমি মেনে নেব। আবার আল্লাহ বললেন এইটাই হলো ইমানদার, যার ভরসা আমি আল্লাহর উপরই থাকবে। খাজা গরিবে নওয়াজ এই ভরসা করেছিল, ওয়াইসকুরুনি হুজুর এই ভরসা করেছিল, মুজাদ্দিদ আল ফিসানি হুজুর এই ভরসা করেছিল, সুফি ফাতেওয়ালি ওয়াইসি হুজুর এই ভরসা করেছিলেন, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা এই ভরসা করেছিলেন, 5 হুজুর কেবলা এই ভরসা করেছেন, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ এই ভরসা করেছেন। কোন নেতার উপরে ভরসা করে না। আরে কথা বলছেন না কেন? আজ তো সাধারণ মানুষ নেতা নেতা কি, ওরে বাপ রে বাপ, কত বক্তা কত হুজুর দেখছি নেতা নেতা করে অস্থির। আরে কথা বলেন না কেন? আরে বাপ রে বাপ, হুজুরের পকেটে যদি 2 পকেটে 2টো নেতা থাকে না, হুজুরকে আর কে ঠেকাবে? কোথায় আমরা? ইমান কোথায়? রাগ হয়ে যাচ্ছে আপনাদের না? এই রাগ হয়ে যাচ্ছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না। এই ইমান, এই কথা বলতে গিয়ে আমি একটা ওয়াজ করতে করতে চলে এসেছিলাম। কি বলেন দেখিনি? আপনারা ভুলে গেছেন। কি বলেন দেখিনি? আপনারা ভুলে গেছেন। কি বলেন দেখিনি? ভুলে গেছেন? ভুলে গেছেন? ভুলে গেছেন? ভুলে গেছেন? জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির কথা বলতে বলতে চলে এসেছিলাম এত দূরে, মনে করে দেখুন। আমি ভুলে যাওয়ার লোক নয়। এখন পরদিনে মাথায় বসে বসে বলবে হুজুর ওইটা মনে হয় ভুলে গেলে, ওই জন্য পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ওই যে বলছিলাম না আন্দাজে কথা বলবে, সে ডোজো দিয়ে দিয়েছি। এই ওয়াজটা করতে করতে আমি চলে এসেছিলাম। কে? হুজুরের উপরে হিংসা বেড়ে গেল। কার? খলিফা মানসুরের। এই মনে আছে আপনাদের? কোথায়? বাগদাদের জমিনে, বাগদাদের সিংহাসনে যখন খলিফা মানসুর আরোহণ করেছিলেন, তখন হুজুরের উপর ঈর্ষা হিংসা বেড়ে গেল। কেন? হুজুরের জনপ্রিয়তা দেখে। হুজুরের কাছে মানুষজন ছুটে ছুটে আসে, হুজুরের ইজ্জত সম্মান দেখে বাদশা রাগ হয়ে গেল, রাগান্বিত হলো বাদশা। উজিরকে ডেকে বলল উজির শোনো, আজকে জাফর সাদেক আছে বলে আমার সম্মান কমে যাচ্ছে, মানুষজন আমার কাছে ঠিকঠাক ভাবে আসছে না। জাফর সাদেক আছে বলে মানুষজন আমার কাছে ভিড় জমাচ্ছে না। হযরতে জাফর সাদেকের কাছে চলে যাচ্ছে। এ উজির শোনো, জাফর সাদেককে তুমি ডেকে নিয়ে এসো। আমি খলিফা মানসুর জাফর সাদেককে আমি হত্যা করব, কতল করে দুনিয়া থেকে তার নাম নিশানাটা মিটিয়ে দেব। কিছু কথা বুঝতে পারছেন? এই 3 নম্বরে কার উপরে ভরসা থাকবে বলেছিলাম? কার উপরে? এই ভালো করে বুঝে রাখবেন, কার উপরে? আল্লাহর উপরে।
এটা বলতে গিয়ে এত দূর চলে এসেছিলাম। খেয়াল কর, ও খেয়াল করে, ও ধ্যান দেন, ও খেয়াল করে। হযরতে জাফর সাদিককে আমি হত্যা করব। বাদশা যখন এই কথা বলেছে, এই কথা বলার পর উজির সেই সময় বললাম, ও বাদশা শুনে রাখেন, জাফর সাদিককে হত্যা করবেন না, জাফর সাদিককে কতল করবেন না, কারণ জাফর সাদিক এত বড় ধার্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, জীবনে কারোর ক্ষতি করে না, জীবনে কোনো অন্যায় কাজ করতে আমরা দেখি না। ও বাদশা, জাফর সাদিককে আপনি মারবেন না, এরকম নরম মানুষকে আপনি খুন করবেন না। উজির যখন বারবার বোঝাতে লাগলো, খলিফা মানসুর রাগান্বিত হলো, রেগে গেল, রেগে গিয়ে ধমক দিয়ে বলল, উজির তোমাকে ডাকতে বলেছি ডাকো, বাকিটা আমি কি করব আমি বুঝে নেব। তোমাকে ডাকতে বলেছি ডাকো, বাকিটা আমি সিদ্ধান্ত নেব, আমি বুঝে নেব। যখন এই কথা বলেছে, দুটো একটা গজল বলতে হবে। কি হবে? আচ্ছা পুরোটা শেষ করেন। আচ্ছা ঠিক আছে, খুব খেয়াল করেন, আমি শর্টে ছেড়ে দেবো, ভালো করে খেয়াল করেন, খুব লক্ষ্য করেন, খেয়াল করেন। উজিরকে যখন ধমক দিয়েছে, ধমক দেওয়ার সাথে সাথে উজির নিরুপায় হয়ে হযরতে জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়ে পৌঁছালেন। ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর খাস বান্দা, চলুন চলুন, বাদশা মানসুর আপনাকে ডেকেছেন। আল্লাহর মাহবুব বান্দার কোনো ভয় নাই, আল্লাহর ওলি বান্দা মাহবুব বান্দাদের কোনো টেনশন নাই। আল্লাহর মাহবুব বান্দা গায়ে জুব্বা পরে ফেললেন, মাথায় পাগড়ি খানা লাগিয়ে দিলেন, হুজুর গুটি 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 পায়ে খলিফা মানসুরের দরবারে যাবেন বলে প্রস্তুতি নিলেন, প্রিপারেশন নিলেন। শুনছেন আপনারা? প্রস্তুতি নিলেন বাদশার দরবারে যাবেন। আর এইদিকে বাদশা রেডি করে ফেললো জল্লাদকে। হে জল্লাদ শোনো, খলিফা মানসুর আমি বলছি শোনো, যখনই জাফর সাদিক আসবে, ও আমার শিষ্য যারা আছো, ও জল্লাদ শুনে রাখো, খলিফা মানসুর যখন আসবে, আমি সঙ্গে সঙ্গে আমার মুকুটটা, আমার তাজ, আমার টুপিটাকে মাথা থেকে খুলে ফেলবো। যখনই আমি খুলে ফেলবো, হে জল্লাদ তুমি আর কোনো কথা শুনবে না, তুমি ছুটে গিয়ে খলিফা মানসুরের, আমি বলে রাখি শোনো, হযরতে জাফর সাদিকের গলাতে গিয়ে তরোয়াল চালাবে। যখনই গলাতে গিয়ে তরোয়াল চালাবে, মাথাটা আলাদা করে দেবে, ঠোঁটটা আলাদা করে দেবে। এটা হলো আমি খলিফা মানসুরের অর্ডার। খালি আমার টুপিটা খুলবো, আমার মুকুটটা খুলবো, ব্যাস, খুললেই গর্দান উড়িয়ে দেবে। জল্লাদকে রেডি। জল্লাদ বললেন ঠিক আছে বাদশা, সবাই রেডি, শিষ্যরা রেডি, জাফর সাদিককে হত্যা করা হবে। উজির সাথে করে আনতে গেছে। উজির যখন সাথে করে নিয়ে আসছেন, হযরতে জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর খাস বান্দা যারা হয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, তারা একমাত্র ভরসা করে কার উপরে? মনে আছে ক নম্বর? এটা ক নম্বর? 3 নম্বর। ভরসা করে একমাত্র আল্লাহর উপরে। হযরতে জাফর সাদিক হুজুরাত নামতে না পেরে, গায়ে জুব্বা খানা পরে, মাথায় পাগড়ি খানা লাগিয়ে দিয়ে হুজুর টুক 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 করে খলিফা মানসুর
বাদশা দরবারের দিকে আগিয়ে চলে এলেন। কিন্তু আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় কতই সবই সম্ভব। মানসুরের দরবারে যখন পৌঁছালেন, হযরতে জাফর সাদিক হুজুর একটু একটু করে গেট দিয়ে যখনই ভিতরে প্রবেশ করলেন, হঠাৎ করে দেখা যায় বাদশা নরম হয়ে গেল, হাঁটুটা মুড়ে নিচে বসে পড়ল। হুজুরের পায়ে হাত দিয়ে বাদশা কদম বসি করতে লাগলো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাদশা হুজুরকে বলল, হুজুর আমি মানসুরের কাছে, আপনি আজকের দিনে কি চান, কি আশা করেন একবার বলেন। আল্লাহর যারা মাহবুব হয়ে যায় তাদের সোনা দানা দরকার লাগে না, সম্পত্তির দরকার লাগে না, তাদের গাড়ি বাড়ি জমি জায়গার দরকার হয় না। এজন্য কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহে জগহ সে ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই পৃথিবীর জমিনে যদি তুমি পাল্টে যেতে পারো, আল্লাহর ওলির নকশায় যদি ধরে তুমি যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারো, তুমি একাই দেখবে হাসতে হাসতে কবরে যাবে। তোমার জন্য মানুষ কেঁদে 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 বুক ভাসাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই বড় পীরের দরবারে গিয়ে মানুষ বুক ভাসাচ্ছে কেঁদে কেঁদে, খাজা বাবার দরবারে গিয়ে মানুষ বুক ভাসাচ্ছে কেঁদে কেঁদে, ফুরফুরা শরীফ দাদা হুজুরের দরবারে গিয়ে মানুষ কেঁদে কেঁদে ভাসাচ্ছে বুক ভাসাচ্ছে দরবারে। ও বাবাজি আমার ভাইরা, বসিরহাট আল্লামা হুজুরের দরবারে গিয়ে মানুষ কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে, চোখের পানি ঝরিয়ে দিচ্ছে। মানুষ তখনও কেঁদেছে, আজও কাঁদছে, আগামী তো কাঁদবে, কারণ ইনারা হলেন আল্লাহর হয়ে গেছি। হযরতে জাফর সাদিক হুজুর যখন গেট দিয়ে প্রবেশ করলেন, বাদশা নরম হয়ে গিয়ে হুজুরের পায়ে হাত দিয়ে কদম বসি করল। আর হুজুরকে বলল, হুজুর আপনি আমার কাছে কি আশা করেন, আপনি আমার কাছে আজকের দিনে কি চান? হুজুর বললেন, ও বাদশা শুনে রাখো, তোমার কাছ থেকে আমার কোনো সোনা দানা গহনার দরকার নয়, জমি জায়গা কিছু লাগবে না, সম্পত্তি লাগবে না। আজকের দিনে তোমাকে আমি একটাই কথা বলবো, আজকে তুমি যে আমাকে ডেকে আমার ইবাদত থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছো, আমার ইবাদত থেকে আমাকে আমার ইবাদতের বিঘ্ন ঘটিয়েছো, আমার ইবাদত থেকে আমাকে ডিটেন করে দিয়েছো, আমার ইবাদত থেকে আমাকে বঞ্চিত রেখেছো। এতক্ষণ আমার অনেক ইবাদত হতো, তা না করে আমার ইবাদত থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছো। আমি আশা করব দ্বিতীয় দিন কোনোদিন আমাকে আর ডেকে আমার ইবাদত থেকে আমাকে বঞ্চিত করবে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কথা বলার পর আল্লাহর মাহবুব বান্দা হযরতে জাফর সাদিককে বললেন, ওই উজির হুজুরকে যাও একটু সাথে করে নিয়ে দরবারে হুজুরের বাড়িতে পৌঁছে দাও। হুজুরকে যখন বাড়িতে পৌঁছে দিতে গেল উজির, হঠাৎ করে দেখা যায় বাদশা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। বাদশা জমিনের উপরে কাঁচন পড়ে গেল, পড়ে গিয়ে বেহুশ হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান যখন বাদশা হয়ে গেল, 3 ওয়াক্তের নামাজ ছুটে গেল, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, 3 ওয়াক্তের নামাজ তার ছুটে গেল। বাদশা এত সময় বেহুশ হয়ে পড়ে রইল। চলে গেলেন বাড়িতে, বাদশা অজ্ঞান, বেহুশ, কিতাবে বাদশা বেহুশ, অজ্ঞান। বাদশার যখন জ্ঞান এলো ফিরে, মাগরিবের নামাজের পরে বহুক্ষণ পরে বাদশার যখন জ্ঞান এলো ফিরে, বাদশা উঠে দেখে সবাই মাথার গোড়ায় দাঁড়িয়ে আছেন। উজির জিজ্ঞাসা করলাম, বাদশা শিষ্যরা জিজ্ঞাসা করলাম, ও বাদশা
আপনি সুস্থ মানুষ, কি করে আপনি অজ্ঞান হলেন, কি করে আপনি জ্ঞান হারালেন? বাদশা সেই সময় বলেছিল, হে আমার সঙ্গীরা, হে আমার প্রজারা, শিষ্যরা, হে উজির, সবাই শুনে রাখো, আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে কখনো যেন তোমরা বিয়াদবি করো না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হে উজির শোনো, সঙ্গী সাথীরা শোনো, তোমরা তো জানো না, জানো না, জানো না, হযরতে জাফর সাদেক যখন গেট দিয়ে প্রবেশ করেছিলেন, জাফর সাদেকের সাথে আমি দেখতে পেলাম ভয়ঙ্কর একটা অজগর সাপ জাফর সাদেকের সঙ্গে আসছে। এটা তোমরা কেউ দেখতে পাও না, আমি বাদশা দেখতে পাচ্ছিলাম। দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। ওই সাপটা আমাকে মাথা হিলিয়ে হিলিয়ে যেন বোঝাতে লাগলো, এ ওয়ে বাদশা, হে মনসুর, শুনে রাখো, আল্লাহর ওয়ালা, আল্লাহর মাহবুব বান্দা জাফর সাদেকের যদি কোনো ক্ষতি করো, আমি তোমাকে ছাড়ব না, আমি তোমাকে এখনই দংশন করে এই পৃথিবী থেকে তোমার নাম নিশানা মুছে দেব। যখনই আমাকে ওই সাপ মাথা হিলিয়ে হিলিয়ে বোঝাতে লাগলো, আমি ভয় পেয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম, আমি ভীত হয়ে গেলাম। হুজুরের পায়ে হাত দিয়ে কদম বসি করে হুজুরকে সসম্মানের সঙ্গে ফিরিয়ে দিলাম। হুজুর যখন চলে গেল, কিন্তু ওই যে ভয়ঙ্কর সাপ দেখেছি, ওই আতঙ্কটা আমার ভেতরে এমন ভাবে কাজ করতে লাগলো, আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। আমি আর থাকতে না পেরে ভয় একবার জমিনের উপরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম। আমি বেহুশ হয়ে গেলাম। জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এত সময় ধরে আমি বেহুশ হয়ে রইলাম। আমি বুঝতে পারলাম আল্লাহর যারা মাহবুব বান্দা হই, আমার আল্লাহর ওয়াদা আছে, আমার আল্লাহ তাদেরকে সাহায্য করবে। আজ থেকে কোনোদিন আর বিয়াদবি করব না। আর আমি হুজুরের কাছে মাপ চেয়ে তওবা করে আমিও দিনের পথে ফিরে চলে আসব। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহওয়ালা মানুষ যারা, মুমিন যারা হবে, তারা ভরসা কার উপরে করবে? এই কার উপরে? এটা ছিল 3 নম্বর। 4 আর 5 এই দুটো বাকি রয়ে গেল। কেন? আমি বলেছিলাম 5টা, তাই না? বলেছিলাম 5টা। আর ওখানে একটা হাদিস বলতে বলতে চলে এসেছিলাম। কথা বলেন তো। ধারণা করো না, গালি দিও না, মানুষের দোষ খুঁজো না। এরপরে আর কতগুলো কথা আছে, আর 2-3টে কথা আছে, সেটা সময়ের দিকে লক্ষ্য করে আমি আর বলতে পারলাম না। আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আর এখানে কটা বলেছিলাম? বলেছিলাম 3টে, কিন্তু হবে কটা? 5টা। দুটো বাকি। মুমিনের মধ্যে 5টা লক্ষণ দেখা যাবে, তার মধ্যে 3টা আমি বলেছি, কিন্তু মনে রাখতে পারলে আমার দোষ নেই। 3টে কিন্তু বলে দিয়েছি, আর দুটো রয়ে গেছে। ইনশাআল্লাহ অন্যদিনে হবে। এখন কোন দিকে যাবে? ডাকেন ডাকেন, পরবর্তী বক্তা আছে, ডেকে নিয়ে আসেন, যান চলেন। আবার রিকোয়েস্ট, একটা গজল বলতে হবে। এখন কোন দিকে যাবে? শর্টে বলে দেন। ওয়াজ করতে গেলে বলে হুজুর শর্টে মারে, আর দোয়া করতে গেলে বলে হুজুর কড়া করে মারে। বলছে হুজুর কড়া করে দোয়া করে। আমি ছেলেটাকে বললাম, ভাই এতদিন ধরে তো সেই সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, সূরা নাস শরীফ, আয়াতুল কুরসি শরীফ, এ তো আমার বাপও সে ফুল দিয়েছে, নানাও দিয়েছে, দাদাও দিয়েছে, আমিও দিচ্ছি। আর তোদের সময় আবার শুনছি কড়া করে মারতে হবে। কড়াটা কি বল দেখি? কড়া করে মারে। বিপদে পড়েছি আল্লাহ। কথা বুঝছেন না? দোয়া করলে বলে হুজুর কড়া করে দেন হুজুর। ওই যে আগে বললাম না, চাবিতে ফু মেরে লি হাওয়া, ফুল দামে গান চালিয়ে দিয়েছে, দিয়ে বলে হুজুর কাছে কড়া করে মেরেছি। কড়া করে মারলে হবে? নবীর সুন্নত একটাও নেই, একটা ফরজও নেই, আর কড়া করে দোয়া না। আসল জায়গায় চলে আসেন, কাজ হয়ে যায়। তাহলে 1 নম্বরে কি ছিলাম?
বসো না ভাই, চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। এই তো মাশাআল্লাহ, এই তো বসছে। বসো না ভাই, চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। একটু আগে আগে আসেন, মাশাআল্লাহ লোকজন বেড়েছে আলহামদুলিল্লাহ। একটু আসেন, ওরাও বসবে, ওরাও বসবে। একটু আগে আগে আসেন তো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়েন না। একরা একরা পড়ো, একরা একরা, একরা একরা পড়ো, একরা একরা, একরা একরা পড়ো, একরা একরা, একরা একরা পড়ো, একরা একরা। জ্ঞানী হলে একরা, জানতে হলে একরা, আল্লাহ নামে একরা, আল্লাহ বলে একরা, একরা একরা, একরা একরা পড়ো, একরা একরা, একরা একরা পড়ো, একরা একরা। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়েন, সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা। পর শব্দ আকো স্বপ্ন তু বইয়ের সাথে বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহরাব পরম, একরা একরা পরম, পড়েন না, একরা একরা পরম, একরা একরা, একরা একরা পরম, একরা একরা, একরা একরা পরম, একরা একরা, একরা একরা পরম, একরা একরা। জ্ঞানী হলে একরা, জানতে হলে একরা, আল্লাহ নামে একরা, আল্লাহ বলে একরা, একরা একরা পড়ো, একরা একরা, একরা একরা পড়ো, একরা একরা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা, আওয়াজ দিয়ে পড়েন, ওয়া আলা আলি জ্ঞান সারে কোন বন্ধু দেয় না তো সে দোকান, পড়তে যারা চাই না তারা তো ভীষণ বোকা। জ্ঞান সারে কোন বন্ধু দেয় না তো সে দোকান, পড়তে যারা চাই না তারা তো ভীষণ বোকা। ধন্য মানুষ পুণ্য মানুষ পড়ি তবে তো তোমার পড়ালেখার বেলায় আর কোনো অজুহাত নয়। পড়ো, একরা একরা পড়ো, একরা একরা, একরা একরা পড়ো, একরা একরা। জ্ঞানী হলে একরা, জানতে হলে একরা, আল্লাহ নামে একরা, আল্লাহ বলে একরা, একরা একরা পড়ো, একরা একরা, একরা একরা পড়ো, একরা একরা। আল্লাহুম্মা
পড়েন ওয়ালা আলি। চার নাম্বার, চতুর্থ নাম্বার হলো যারা আল্লাহওয়ালা মানুষ হয়ে যাবে, মুমিন যারা হয়ে যাবে, ইমানদার যারা হয়ে যাবে, এরা 5 ওয়াক্ত নামাজি, এরা 5 ওয়াক্ত নামাজি হবে। কোন কারণে যদি বাই চান্স 1 ওয়াক্ত নামাজ ছুটে যায়, মনের দিক দিয়ে কষ্ট পাবে, মনের দিক দিয়ে ব্যতীত হবে, মনের দিক দিয়ে কষ্ট পাবে। কেন আমার নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, হযরত উমামা থেকে বর্ণিত হাদিস, ও আনাবি উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ঈমান কি, মুমিন কি? হুজুর বলেন, আল্লাহ নবী বললেন قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। আমি রাসূলুল্লাহ বলছি মুমিনের ভিতরে দুটো লক্ষণ দেখতে পাবে। 1 নাম্বার হলো মুমিন যখন কোনো ভালো কাজ করবে, ভালো কাজ করবে, মুমিন যখন কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজটা করার সাথে সাথে সে আনন্দিত হবে, তৃপ্তি পাবে, মজা পাবে। 1 গ্লাস পানি খেলেও ডান হাতে খাবে, 1 গ্লাস পানি হলো বসে খাবে, 1 গ্লাস পানি হলো 3 শ্বাসে পান করার চেষ্টা করবে। এই মুমিন সব সময় ভালো কাজ করবে, মুমিন সব সময় ভালো দিক থাকবে, এই ভালো কাজগুলি দেখবে, সে মনের দিক দিয়ে তৃপ্তি পাবে। এসার নামাজ পড়ে সে বসেছে, মনের দিক দিয়ে শান্তি হয়ে গেছে, বড় কাজটা যাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে, মনের দিক দিয়ে শান্তি পেয়ে গেছে। আর কি ভুলবশত যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, সে মনের দিক দিয়ে ব্যতীত হবে, কষ্ট পাবে। বারাসাতে মাগরিবের টাইমে বাসে উঠেছে, বসিরহাট বিপাতে এসে নামবে, কিন্তু মাগরিবের নামাজটা বাসে বসে থাকা অবস্থাতেই কাজা হয়ে গেল। লোকটা ছিল নামাজি, মনের দিক দিয়ে ব্যতীত হলো, কষ্ট পেল। আল্লাহ আমি কি ভুল কাজ করলাম, মনে হয় নামাজটা পড়ি বাসে উঠলে ভালো হতো। আল্লাহ নামাজটা আমার কাজা হয়ে গেল, মনের দিক দিয়ে কষ্ট পাবে, কষ্ট পাবে, মনের দিক দিয়ে সে ব্যতীত হবে। যা নামাজটা আমার ছুটে গেল, কাজা হয়ে গেল, মনটা বড় খারাপ হয়ে যাবে। একটা 5 ওয়াক্ত নামাজি ছেলে বন্ধুদের সঙ্গে পিফা বাজারে গেছে, ভুলবশত বন্ধুদের পাল্লায় পড়ে লটারির টিকিট কেটেছে। কেটে নিয়ে যখন বাড়িতে আসছে, মনটা বলছে হায় রে হায়, আমি তো নামাজি, আমি তো রোজাদার, আমি তো ধর্ম মানি, কিন্তু আমি কেন লটারির টিকিট কাটলাম? আমার বন্ধুরা কাটতে পারে, কিন্তু আমি তো কোনোদিন কাটি না। হায় আল্লাহ আমি কি ভুল কাজ করলাম, হায় আল্লাহ আমি কি অন্যায় কাজ করলাম। আল্লাহ আমি কথা দিচ্ছি আর কোনোদিন কাটবো না। ওই লটারির টিকিটটা ছিঁড়ে ফেলে দিল, টাকা লেগেছে কি লাগেনি দেখবো না, কিন্তু লটারির টিকিটটা ছিঁড়ে ফেলে দিল, দিয়ে মনের দিক দিয়ে বারবার ব্যতীত হলো, কষ্ট পাচ্ছে। ও আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো, স্যালেন্ডার হয়ে যাচ্ছে। নবী বললেন দুটো লক্ষণ যদি দেখতে পাও, আমি রাসূলুল্লাহ বলছি ফাআনতা মুমিনুন, ওই মানুষটাই হবে মুমিন। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, চতুর্থ নাম্বার আলামত হবে ওই মুমিন 5 ওয়াক্ত নামাজি হবে। আর 5ম নাম্বার, 5 নম্বর লক্ষণ হবে মুমিন যখন কোনো ইনকাম করবে, সে নিজে হালাল টাকা থেকে, মোট বই হালাল টাকা, রোল টেনে হালাল টাকা, ইঞ্জিন ভ্যান চালিয়ে হালাল টাকা, মাঠে সবজি তুলে নিয়ে বাজারে বিক্রি করে হালাল টাকা, ওই হালাল টাকা থেকে কিছুটা অংশ একমাত্র আমি আল্লাহর ভালোবাসায় কিছু দান সাদকা করে দেবে। এটা হবে মুমিনের লক্ষণ। জলসা হবে কোরআনের মাহফিল, ওয়াজ হবে কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল। ও চাচা তোমার যেমন আওকাত তেমন দাও। চাচা পকেট থেকে বার করে অন্তত 200 টাকা দেবে। আমি ইনকাম কম বেশি ইনকাম করতে পারি না, কিন্তু কোরআনের মাহফিলকে ফিরিয়ে দেব না। অন্তত 200 টাকা রাখো। মাদ্রাসা হচ্ছে অন্তত 150 টাকা 100 টাকা রাখো। একটা মসজিদ হচ্ছে অন্তত 500 টাকা রাখো। এটা মুমিন হালাল টাকা থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দান সদকা করবে, হালাল ইনকাম থেকে কিছু দান করবে, সদকা করবে। এটা হলো মুমিনের 5 নম্বর আলামত, 5ম নম্বর লক্ষণ।
কথা বুঝতে পারছেন বাবাজি? বুঝে গেল? বুঝে গেল আজকের তাহলে ওয়াজের আলোচনা কি ছিল? ভালো হয়ে গেলে মোমেন হয়ে যাবেন, সাহায্য আল্লাহর। আর ধর্মকে যদি সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেন তাহলে আল্লাহর সাহায্য পাবেন। বাস এইটুকু টপিকের উপরে যারা প্রথম থেকে ছিলেন দেখেন শেষ পর্যন্ত একটাই ওয়াজ ছিল, একটাই ওয়াজ ছিল। যারা প্রথম থেকে ছিলেন তারা বুঝতে পারবেন, যারা লেটে এসেছেন শেষে এসেছেন আমার কিছু করার। বাস এ পর্যন্ত সংক্ষেপ করলাম। 9:30 পর্যন্ত থাকার কথা, তাই অনেকটা বেশি হয়ে গেছে মনে হয়। কটা বাজছে বলো দেখি? কি আল্লাহ, 10টা বেজে গেছে। যাক, আর নয়, এই একটা গজল বলেছি ভাই। ज़मीं मैली नहीं होती, ज़मीन में गीला नहीं होता। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? ज़मीं मैली नहीं होती, ज़मीन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জোরে হবে না? मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता।